এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ফিটকু চলে গেলেন। এর যে হাজারদের এক ছেলে মেয়ে কপালে হাত দিয়ে বলছেন আমার 83 দিনের বেতন না দিয়ে ফিটকু চলে গেল। আর এই চলে যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন রতনলাল নাথের নেতৃত্বে, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে তাদের সুযোগ করে দিলেন। তুমি যা রোজগার করেছো টাকা একসঙ্গে বস্তায় করে তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, এই টাকার ভাগ কেউ কেউ নিয়েছেন, কিন্তু কারা টাকা পেলেন না। ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত ঝড় বৃষ্টি তুফানের মধ্যে ফিটকুর আন্ডারে কিংবা ওই কুমারঘাটের সায়ের আন্ডারে কিংবা আগরতলায় যে সমস্ত বেসরকারি কোম্পানির আন্ডারে এই রাজ্যের যুবকরা দিন রাত শ্রম দেন, রক্ত ঘাম করেন। তুফান বৃষ্টি ঝড়ে রাত দুপুর সকাল বিকাল ঘুম নেই, খাওয়া নেই, স্নান নেই, মানুষের আক্রোশ, মানুষের ক্ষোভ, তার মধ্যে দাঁড়িয়ে কোথায় গাছ পড়েছে কোথায় ডাল পড়েছে সেই সরাই করে তার জোড়া দিয়ে আমার আপনার বাড়ির কঠিন পরিস্থিতিতে রাত সকাল দুপুরে যারা বিদ্যুতের ব্যবস্থা করে দেন সেই ছেলেদের মাসের শেষে বেতন 8,000 টাকা। আর এই 8,000 টাকা বেতন 3 মাসের বেতন না দিয়ে ফিটকু চলে গেল। রাজ্যের অর্থ বিদ্যুৎ মন্ত্রী একটা কথা বলেন না। আমাদের কথা যারা শুনছেন, এখান থেকে মাত্র 150 মিটার দূর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি। দয়া করে সেই উচ্চ শিক্ষিত চিকিৎসক মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার নেতৃত্বে মন্ত্রিসভা একটা বড় ডাকাত দল ফিটকুর মতন সংস্থাকে আমাদের ছেলেদের রক্ত ঘাম চুষে নিল, আর আপনার নেতৃত্বে তাকে রাজ্য থেকে পাড়ি দিয়ে দিলেন। এই অবস্থা এটা তো আপনিই করছেন, আপনার নেতৃত্বে হচ্ছে, রতনলাল নাথের নেতৃত্বে হচ্ছে। আজ দেখলাম টিভিতে আমরা যখন সভা শুরু করি আপনারা দেখবেন তার আগে আগরতলা জিবি হসপিটাল থেকে কয়েকজন রোগীর পরিজন এসছেন, অত্যন্ত কঠোর আবেদন করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার আত্মীয়কে আমার পরিজনকে নিয়ে দিনের পর দিন ডায়ালিসিস করার জন্য জিবি হাসপাতালে আইজিএমে আসছি, রোগীর চিকিৎসা হচ্ছে না, ডায়ালিসিস হচ্ছে না। আমরা জিজ্ঞেস করতে চাই আপনার নামের আগে বিজেপি না আমরা মনে করি আপনি চিকিৎসক, দীর্ঘদিন আপনি একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করেছিলেন, আর এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে গোটা রাজ্যে বিজেপি আলোচনা করছেন উচ্চ শিক্ষিত ডাক্তার মুখ্যমন্ত্রী। আর উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী যখন ডাক্তার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন জিবি হাসপাতাল থেকে রোগীর পরিজনদের মুখ্যমন্ত্রী বাড়িতে ছুটে আসতে হয়। আমার রোগীর যে পরিষেবা হচ্ছে না, ডায়ালিসিস হচ্ছে না। এটা মানবিক মুখ, একটা ডাক্তারের মানবিক মুখ হতে পারে। আগরতলা কেন যান সাব্রম কিংবা ধর্মনগর মহকুমা হাসপাতাল থেকে পিএসসি সেন্টার, জিবি হসপিটাল থেকে হাপানিয়া কিংবা আমাদের আইজিএম ডাক্তার নেই, রোগীরা প্রতিদিন খুবই ঘটছেন, নার্স নেই, টেকনিক্যাল পরিষেবা দেওয়ার মতো স্বাস্থ্যকর্মী নেই। এই রাজ্যের অবস্থা আমরা যখন বলছি আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তার পাস, আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার পাস, আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে নার্স পাস, আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে টেট বিএড ডিএলএড পাস করে বসে আছেন, তাদের চাকরি গ্যারান্টি করুন, তখন চুপ, একটা শব্দ উচ্চারণ করেন না। কিন্তু এই যখন মুখ্যমন্ত্রী তার দল সরকারের নেতৃত্বে আর তার দলের নেতৃত্বে গোটা রাজ্যে একটা নেশার সাম্রাজ্য কায়েম করে আছে, যে নেশার সাম্রাজ্যের মাথা ধরে টানার ক্ষমতা রাজ্যের আরক্ষা প্রশাসন ডিজি থেকে এসপি রাখার ক্ষমতা রাখে না। উনি আমাদের রাজ্যের উচ্চ শিক্ষিত ডাক্তার মুখ্যমন্ত্রী, যার নেশার বিরুদ্ধে যুদ্ধ করার হিম্মত নেই, তার মুখ্যমন্ত্রীর গতিতে 1 মিনিট বসে থাকার ক্ষমতা পর্যন্ত নেই। লজ্জা করে না?